কেন বেঁধে রেখেছিস আমাদেরকে? কে তুই? কি চাস? আমি রোহান, সাথী স্বামী। আমাদেরকে ছেড়ে দাও ভাই, আমরা তোমার মুখে জীবনে জ্বালাবো না। জীবন থাকলে তো জ্বালাবি। আমাদেরকে ক্ষমা করে দাও ভাই, এবারকার মতো ক্ষমা করে দাও ভাই। তোদের মতন জানোয়ারদের কোনো ক্ষমা নাই। আমাকে ছেড়ে দাও, আমি আমাদের লিডারের ঠিকানা দিয়ে দেবো। কার ঠিকানা দিবি? আজিজে? হ্যাঁ, ওই আমাদের লিডার। সাথী, প্লিজ আমাকে রেহাই দাও। আমাকে দেখেও ফোনটা কেটে দিল। জিজ্ঞেস করলাম তো কিছু বললো না। নাম্বারটা ম্যানেজ করা গেলে। আছে স্যার, কে দেখার জন্য আমি নাম্বারটা নিয়ে রেখেছিলাম, কিন্তু আমার কল রিসিভ করেনি। গুড। সূর্য, নাম্বারটা ট্র্যাক করতে পাঠাও। ঠিক আছে স্যার। এই দেখুন, নাম্বারটা লাস্ট লোকেশন শান্তিপুর দেখাচ্ছে, আর সিমটা শাকিল রয় নামে রেজিস্টার্ড। কোনো ছবি দেখাতে পারবে? হ্যাঁ স্যার, এই দেখুন, এই ছেলেটা। ঠিক আছে, তুমি ওই এলাকার থানায় কন্ট্যাক্ট করো, আমরা বিকেলে বেরোবো। ওকে স্যার। ভয় পেও না, তোমার বউকে আমরা উদ্ধার করবই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আরে আরে, ধন্যবাদ দিতে হবে না, যেটা দেওয়ার কথা সেটা দিলেই হবে। ঠিক আছে। বাবা, বাবা। কি হয়েছে মা, কিছু বলবি? হ্যাঁ বাবা, আমার কিছু টাকা লাগবে। কত টাকা? 50,000। কি? কদিন আগে তো 20,000 টাকা নিলি, আবার অত টাকা কি হবে? আজ একটা বান্ধবীকে টাকাটা ধার দেবো। তাই বলে অত টাকা? দাও না বাবা। ঠিক আছে, এই নে। আর শোন, তাহলে আমি এখন আসি স্যার। হ্যাঁ হ্যাঁ, যাও। এই বাড়িটাই স্যার। কিন্তু দরজা তো লক। সাল্লু, আরে বাস, এ তো দেখছি মেয়েদের বাজার। এই দেখেন স্যার, সাথী এদের লিস্টে আছে। আর সাথে আরো মেয়ে ওদের টার্গেটে আছে। বাড়িতে কেউ নেই স্যার, আমরা আশা রাখি ওরা পালিয়েছে। সেটা তো দেখতেই পাচ্ছি। তাহলে এখন আমরা কি করব স্যার? ইনভেস্টিগেশন করো, এই গ্যাংয়ের সাথে আর কে কে জড়িয়ে আছে। স্যার, এই লোকটাকে তো ধরতে পারলেন না, এখন আমার সাথীকে কিভাবে খুঁজবেন? কোনো চিন্তা নেই, ও পালিয়ে গেছে তো কি হয়েছে, ও দলের লোকের খোঁজ পেয়েছি। কারা স্যার? কারা আমার সাথীকে কিডন্যাপ করেছে? এই ফাইলটা দাঁড়াতে দেখো। দেখেন স্যার, মনে হয় এই লোকটা ওদের গ্যাংয়ের লিডার। আগে একে অ্যারেস্ট করতে যান। যে কোনো একজনকে ধরতে পারলে হয়ে যাবে। এখন চলো, আমি তোমার বাড়িতে যাব। তাহলে ওকে অ্যারেস্ট করতে কে যাবে স্যার? চিন্তা নেই, আমি ফোর্স পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ মা, বলো। টাকাগুলো কোথায় রেখেছো বাবা? দেখ, তোর মার কাছে 20,000 টাকা রেখে এসেছি। এত টাকা নিয়ে মেয়েটা কি করছে কে জানে। চলো। বাড়িটা তো বেশ সুন্দর বানিয়েছো। এই মোটামুটি। ঘরে এসে বসেন স্যার। বসছি, এক গ্লাস জল নিয়ে এসো তো। হ্যাঁ হ্যাঁ, আনছি।
স্যার একটু ঘরে আসুন। কি হলো? এইখানে বসেন স্যার, আমি আপনার জন্য পানি নিয়ে আসছি। তো এইভাবে ডাকার কি আছে? সরি স্যার, আপনি এখানে বসুন, আমি আসছি। কেমন আছো বেবি? ভিতরে এসো। হ্যাঁ, আমি জানতাম তুমি আসবা। যেটা আনতে বলেছিলাম সেটা এনেছো? হ্যাঁ, ফ্রিজটা তো বেশ বড়ই দেখছি। কত লিটারের? 300 স্যার। ভিতরটা কেমন দেখি? ও অত ভালো না স্যার, মোটামুটি। সেটা আমি দেখলেই বুঝতে পারবো। সরো। হ্যালো স্যার, হ্যাঁ বলো। এদের লিস্টে আপনার মেয়েরও নাম আছে। কি? তোমরা ওই জানোয়ারটাকে হাতে পেয়েছো? না স্যার, আমরা আসার আগে পালিয়ে গেছে। শিট! ওখান থেকে যা যা এভিডেন্স পেয়েছো সব নিয়ে এসো, আমি থানায় আসছি। আমি আর কত টাকা দেবো তোমাকে? প্লিজ আমাকে ছেড়ে দাও। ছাড়ার জন্য তো ধরিনি শোনা, তোমার বাবার অনেক টাকা, তোমার কাছ থেকে এখনো অনেক কিছু নেওয়ার আছে আমার। ব্ল্যাকমেল করে করে তো অনেক টাকা নিয়েছো, আমার কত নিবা? দিয়েছে তো মাত্র 3 লাখ টাকা। তোমার অত সুন্দর ভিডিও কি 3 লাখ টাকায় ডিলিট হয় বলো? প্লিজ তুমি ওই ভিডিওগুলো ডিলিট করে দাও, আমি আর পেশেন্ট নিতে পারছি না। মায়া, মায়া, একটু শুয়েছিলাম। কিছু বলছো বাবা? কয়েকদিন থেকে তোকে অন্যরকম লাগছে। তুই কি কোনো চিন্তা আছিস মা? না না, চিন্তা কিসে থাকবে, সামনে পরীক্ষা তো, তাই একটু। যদি কোনো সমস্যা থাকে আমাকে বল, আমি দেখছি। না না, কোনো সমস্যা নেই, আমি একটু ড্রেস চেঞ্জ করবো বাবা, পিঙ্কিদের বাড়ি যাবো তো। আচ্ছা ঠিক আছে। হ্যালো সূর্য, ফোর্স রেডি করো, আমরা আজকেই বেরোবো 3য় জনকে ধরতে। এই তো চলে এসেছি রাস্তায়। টাকাটা নিয়ে সোজা আমার ঘরে চলে আসবে। কে কে তুই? তোর কাল। দরজা তো খোলা স্যার। মনে হয় বাড়িতেই আছে, সবাই সাবধানে।
স্যার? ও শিট! ইও আমাদের হাত থেকে পালিয়ে গেল। ও পালায়নি, এখানে অন্য কোনো খেলা চলছে। কি খেলা স্যার? একটু আগে ভেতরে আসুন। কি ব্যাপার, আপনারা খুব ব্যস্ত মনে হচ্ছে? আরে আপনারা শান্তিতে থাকতে দিচ্ছেন কোথায়? আপনারা একের পর এক অন্যায় করেই চলেছেন, আর আমি সেটাকে সামাল দিতেই ব্যস্ত থাকছি। এর জন্য তো স্যার আপনার জন্য এটা পাঠিয়েছি। ঠিক আছে স্যার, আমার আবার একটু কাজ আছে, আমি এখন আসছি। সারাদিন যতই অশান্তিতে থাকি না কেন, যখন এটা দেখি না তখনই সব ক্লান্তি দূর হয়ে যায়। এর জন্য তো এত পরিশ্রম। সারা যতই মহাপুরুষ থাকুক না কেন, দুটো জায়গায় কাবু, এক হচ্ছে নারী আর দুই হচ্ছে মানি। তবে মানি ইজ দ্য বেস্ট। তবে স্যার এই কথাটা আপনি ঠিক বলেছেন, টাকাই সব। টাকা থাকলে সব কিছুই হাতে থাকবে, সে নারী হোক বা অন্য কিছু। স্যার, যাদেরকে আমরা ধরে নিয়ে এসেছি তাদের বাড়ির লোক এসে বাইরে ঝামেলা করছে। কি? কি হয়েছে? এখানে তো হয়েছে কিসের? আমার স্বামীকে আপনারা বিনা দোষে ধরে নিয়ে এসেছেন। ওর কোনো অপরাধ ছিল না। যারা অপরাধ করছে তাদেরকে ধরতে পারছে না, খালি খালি নির্দোষ ব্যক্তিগুলোকে ধরে নিয়ে আসছে। আমার ভাইও মার্ডার করেনি, তাও ধরে নিয়ে এসছে। আমার স্বামী সারাদিন কাজ করে কেমন চেটে খেতে বসেছিল, আর অমনি ধরে নিয়ে চলে আসলো। আমরা জানি সব ঘুষকে এরকম করছে। চুপ! কি বলেছে তোমাদের স্বামীর অপরাধ করেনি? দাসবাবু, ওকে স্যার। এইবার বলো যে তোমাদের স্বামীরা নির্দোষ। এগুলো সবই তো আমরা ওদেরকে অ্যারেস্ট করেছি। এগুলো নিয়ে কি পুলিশ ব্যবসা করে? তোমরা ক্রাইম করবে আর আইন সেটা চুপচাপ মেনে নেবে? চল ভাগ এখান থেকে, নাহলে প্রত্যেককে ধরে লকাপে ঢোকাবো। আসসালামু আলাইকুম। এটা হইলো এই 4 তলার সিঁড়ি রুমের, এটা বাকি আছে, ইট গাঁথনি বাকি আছে আর কি। তারপর হচ্ছে এই যে 5 তলার এটা করতেছে, তারপরে এগুলো হচ্ছে বাম দিকের ইউনিট, যেগুলো ডালাই দিতেছে, আবার বাকি আছে। এরপরে সব এগুলো সব খালি আছে এখনো। এখানে আজকে এই যে এইদিকে আস্তর করতেছে আর কি, যেগুলার সার ডালাই এখনো বাকি। এখানে সবই খালি, মানে ইয়া পর্যন্ত উঠিয়ে রাখছে আর কি। এটা হচ্ছে একটা ইউনিট গেল আর কি। এটা হচ্ছে মাঝখানের ইউনিট, মানে মাল বানায় এগুলো সব, মানে ইয়া পর্যন্ত উঠিয়ে রাখছে, যেন ওই যে লিঙ্কটেন রাখবো ওইটুকু পর্যন্ত উঠিয়ে রাখছে আর কি। আর পরে ওগুলা কইরা পরে আবার দাপে উঠাইব। তো এগুলো মোটামুটি সবই, সব জায়গাতে ইট লাগবো, ওদিক দিয়ে লাগবো। এটা হচ্ছে লিফটার, ওই যে উপরেটা লাগবো। তারপরে যেখানে এটা হচ্ছে পরের ইউনিট, আজকে এই দিক দিয়ে করতেছে, ওটা ইয়া করে দেবো। আর এটা ওটা ডালাই মানে কালকে দেবো আর কি। এই রিমোটগুলো ওই যে পর্যন্ত হয়েছে, এদিক দিয়ে বাকি।
যে দিক দিয়ে বাকি আছে, এডি বাকি তো কিছু কিছু ডালা হয়ে গেছে, সব কিছু কিছু বাকি আছে আর কি। তো এই ঠেরা মোটামুটি ওই যে 4,000 কথা কইলো। তারপরে আবার যদি থাকে বলে, যদি থাকে ওইগুলো আবার 3 তলায় যখন কাজ ধরবো তখন থাকবো, কাজ করবো আর কি। কমিয়ে এনে তো লাভ নেই, একসাথে নিয়ে আসবো, এটা বললো আর কি। এই আর কি অবস্থা। তারপরে ওই যে উপরের ইয়ার ওগুলো তো মুজাইতে হবে, যে সিঁড়ির রুমের এগুলো তো মুজাইবো, এগুলো লেয়া অনেক কী লাগবে এখনো, এই আর কি। হ্যালো এভরিওয়ান, তো সবাইকে বিকালের শুভেচ্ছা, অভিনন্দন। এদিক থেকে প্রচুর বাতাস আসে, অবস্থা খুবই ভয়াবহ। ভিডিওটা দেখে বলো তো এটা কত তলা থেকে ভিডিও হতে পারে, অবশ্যই কমেন্ট করে জানাবা। এই ভিডিওটি তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। ছাদে প্রচুর বাতাস, ছাদে থাকাটা বড় কষ্টকর। সব চারপাশে শুধু গাছপালা আর বিল্ডিং আর মানুষের ঘর বাড়ি দেখা যাচ্ছে, আদারওয়াইজ অন্য কোনো কিছুই দেখা যাচ্ছে না। থ্যাংক ইউ।